বিকাশ ভবনের দিকে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের একটি বৈঠক ছিল। আগের দিনের বৈঠকের পরেই ঠিক হয়েছিল যে আজকে দ্বিতীয় বৈঠকটি হবে। তো সেই বৈঠকটি হয়েছে। আমি গোড়াতেই বলে নিচ্ছি, আমি কোনো সরকারি প্রতিনিধি নই, আমি সরকারের কেউ নই। আমাকে আন্দোলনকারীরা তাদের সঙ্গে থাকতে অনুরোধ করেছিলেন, সেই কারণে আমি এই বৈঠকে উপস্থিত ছিলাম। বৈঠক ইতিবাচক দিকে এগোচ্ছে। গভীর আইনি জট, খুব জটিল একটা আইনি জট, তাতে এই নিয়োগ, এই পদ্ধতি আটকে গিয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈনের কথাও বলবো। তাদের সদিচ্ছায় এই জটটা খোলার একটা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু কিছু বিষয়, যে বিষয়টা আজকে নিশ্চিতভাবেই সবিস্তারে বলার কোনো প্রশ্ন ওঠে না, কারণ একটা অনগোয়িং প্রসেস, সেটা নিয়ে তার প্রতি পদক্ষেপে বলতে গিয়ে অহেতুক জটিলতা বাড়ানোর কোনো কারণ ঘটেনি। তো ফলে যত তাড়াতাড়ি সম্ভব কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা প্রসেস চলছে। কিছু কিছু বিষয়ে দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে। এখন যেহেতু খুবই জটিল বিষয়, ফলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে। ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থবাবু, শিক্ষা সচিব ছিলেন মনীষ জৈন, রামানুজবাবু ছিলেন এবং ল অফিসাররা ছিলেন। ফলে তারা সব মিলিয়ে কয়েকটি বিষয় ঐকমত্যে পৌঁছানো গেছে, সেইটা নিয়ে এগোনো। ফলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব, এর তো খুব নির্দিষ্ট একটা অমুক দিন অমুক সময় জট খুলে যাবে এইভাবে বলা যায় না। তবু ওনারা আন্দোলনকারীরাও বলেছেন যাতে 31শে জানুয়ারির মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায়, তারা বলেছেন। এবং বৈঠকে উপস্থিত তাদের শুভানুধ্যায়ী হিসেবে আমিও তাতে পূর্ণ সহমত পোষণ করেছি এবং সেই জায়গাটা মাননীয় শিক্ষামন্ত্রীও যত তাড়াতাড়ি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ যেগুলি, সেগুলো যাতে হয়, কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন। ফলে একেবারে দিনক্ষণ পাঁজি ধরে এত জটিল বিষয়, এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে দিনক্ষণ সময় যদি নাও বলা যায়, তবুও একটা কিছু ধরে এগোতে হয়। তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন, যখন সবাই কিছু কিছু বিষয় ঐকমত্যে পৌঁছলেন, যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায় এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন, রাস্তায় রয়েছেন, মুখ্যমন্ত্রীর পুরো সহমর্মিতা, সহানুভূতি তাদের প্রতি রয়েছে। অভিষেক তো তাদের সঙ্গে বৈঠক করেছেন।